আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের কনসেনসাস কমিশনে আমন্ত্রণে জামাত ইসলামীর 5 সদস্যের প্রতিনিধি দল আমরা আজকের এই মত বিনিময় সভায় যোগ দিয়েছিলাম। আমাদের দলের নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি। তিনি এখন আমাদের পক্ষ থেকে তিনি ব্রিফ করছেন। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই যে এখানে বলেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই টিমে 5 জন ছিলেন, এখন আমরা 3 জন আসছি, কারণ বাইরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, যাদের ধৈর্য কম তারা চলে গেছে। আমার ভাইয়ে যিনি আছেন আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার অধ্যাপক, এবং আমার ডানি যিনি আছেন তিনি একজন সাবেক এমপি, আমাদের দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ, আর আমার নাম তো আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি প্রথমে জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘ সময় ধরে আপনারা এখানে উপস্থিত আছেন। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে। ওনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামীর সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি। এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যে আজকে মূলত এটা ছিল জিস্ট অফ দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। এটাই আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন নিয়ে আপনারা কোনো প্রস্তাবনা দিচ্ছেন যে কোন নির্বাচনটা আগে? আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটা উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি হাউ ইট গোজ। আচ্ছা, অনেকে ধন্যবাদ। আজকাল খুবই সুন্দর পরিবেশে একেবারে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং সহায়ক কমিশনার প্রধান তারা সবাই ছিলেন। আন্তরিক পরিবেশে সুন্দর আলোচনা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে এইটা হয়েছে আমাদের আজকাল সৌজন্য এবং আমরা আগামীতে কি করব। এই প্রথম পর্বের আজকাল সমাপ্তি, দ্বিতীয় পর্ব শুরু হলো, এটা আমাদের উপদেষ্টা মহোদয় স্পষ্ট বলছেন। সেহেতু আমরা কিভাবে আগাবো, আগানের দৃষ্টিকোণ সেটা তিনি বলছেন যে আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রথমে সংস্কার চাই। এই সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে, সেখান থেকে জনগণের মতো আসবে। এরপরে আমরা বলছি, আপনারা জানেন প্রতিনিধিত্ব অর্থাৎ পিআরের ব্যাপার, পিআরকে আমরা জোর দিছি যে পিআর হলে তাহলে আর কোনো বৈষম্য থাকবে না, সবাই সেই সরকারে থাকতে পারবে। তারপর আমরা তৃতীয় বলছি যে এই যে আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করছে এইটার বিচার হতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনকে বলবো যে সুষ্ঠু হবে না, কারণ তারা এখন তারা এই আওয়ামী লীগের তারা সমস্ত জায়গায় বসে আছে, তাদেরকে এমনকি প্রশাসনে পর্যন্ত তারা আছে, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। এই ব্যাপারে আমরা